हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल शीला क्रोशेट आर्ट। आज के आमी तोमादेरके क्रुश दिए खूब सुंदर एकटा बुकमार्क बानिये देखाबो। एटा होच्छे फ्लावर बुकमार्क। एटा खूब इजी पद्धतिते आमी तोमादेरके बानिये देखाबो। एटा जारा बिगिनार्स आछो तादेर जोन्नो खूब इजी होबे, आर जारा धरो नतून क्रुश दिए किछु बानाते चाइछो तादेर जोन्नो खूब सहज बा इजी होबे। एटा आमी एखाने थ्रेड दिए बानिয়েছি, तोमरा चाइले उल दिए बानाते पारो। আর এখানে আমি 2.50 mm এর ক্রুশ ইউজ করেছি। তো চলো বানিয়ে দেখাই আমি কিভাবে এই বুকমার্কটা বানাই। আর ভিডিওটি বানানোর আগে আমি তোমাদেরকে কিছু বলতে চাই। তোমরা অনেকেই আছো যারা আমার ভিডিও দেখো কিন্তু চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি। প্লিজ তাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তো চলো বানিয়ে দেখাই। प्रथमे आमी मैजिक सार्केल बानिए नेब। एरकम भावे निये एटाके एरकम नेब, निये एर मध्य दिए क्रुश दिए एटा एरकम भावे टेने आनबो, दिए चेन बानाबो 2 1 2 2 चेन बानिए यार्न ओभार नेब। निये एई सार्केलेर मध्य आमी 11 डबल क्रोशेट करब। 1 2 3 4 5 6 7 8 9 10 11 ডাবল ক্রোশেট করেছি। আর এখানে চেন যে 2 নিয়েছিলাম তাই 12 হয়ে গেছে। চেন 2 নিয়েছি তার জন্য একটা ডাবল ক্রোশেট হয়ে গেছে, তাই 12 টোটাল আমার 12 ডাবল ক্রোশেটটা এসছে। এবারে এই যে 1 2 2 যে চেন করেছিলাম 2 চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব, এই যে এইভাবে। আমি স্লিপ স্টিচ করে নিয়েছি। এবার এখানে কাঁচি দিয়ে আমি কাট করে নেব, দিয়ে এটা এরকম ভাবে টেনে নেব। আমি কাঁচি দিয়ে কাট করে নিয়েছি এখানে। এবার এখানে আমি স্টিচ থেকে আমি রেড কালার অ্যাড করব, চেন 2 করব, ইয়ার্ন ওভার নেব, নিয়ে সেম স্টিচের মধ্যে আমি 3 ডাবল ক্রোশেট করব। এই 1 ডাবল ক্রোশেট করেছি। এবার লুপসটা আমি অ্যাটাচ করব না, রেখে দেব। আবার সেম স্টিচে 1 ডাবল ক্রোশেট, লুপস অ্যাটাচ করব না, রেখে দেব। আবার সেম স্টিচে 1 ডাবল ক্রোশেট, মানে টোটাল আমি 3 ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার 1 2 1 2 3 4 4 লুপস এসছে আমার। 4 লুপস আমি একসাথে অ্যাটাচ করে নেব, দিয়ে চেন 3 করব। 1 2 3 চেন 3 করে এই যে চেন 1 করেছিলাম, চেন 1 এর মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব। আবার ইয়ার্ন ওভার নেব, নিয়ে নেক্সট চেনে আমি 3 ডাবল ক্রোশেট করব। 1 ডাবল ক্রোশেট আগের মতো রেখে দেব লুপস, সেম স্টিচে 2 ডাবল ক্রোশেট, 3 ডাবল ক্রোশেট, লুপস এসছে 1 2 3 4 4 লুপস একসাথে অ্যাটাচ করব, করে চেন 3 করব। 1 2 3 চেন 3 করে ফার্স্ট চেনে আগের মতো ফার্স্ট চেনে আমি স্লিপ স্টিচ করে নেব।
yarn over, এই যে নেক্সট যে স্টিচ আছে 1 ডাবল ক্রোশেট, সেম স্টিচে 2 ডাবল ক্রোশেট, এই 3 ডাবল ক্রোশেট একসাথে অ্যাটাচ করে নেব। চেন 3 করব, চেন 3 করে ফার্স্ট চেনের মধ্যে স্লিপ স্টিচ করে নেব। নেক্সট 1 ডাবল ক্রোশেট, 2 ডাবল ক্রোশেট, 3 ডাবল ক্রোশেট, 4 loops, attach 1 2 3, 3 চেন, ফার্স্ট চেনে স্লিপ স্টিচ। এইভাবে আমি এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে আমার। এবারে এখানে আমি গ্রিন কালার অ্যাড করব। তো এখানে আমি এটা 1 2, এই 2 এর মধ্যে আমি গ্রিন কালার নিয়ে অ্যাড করে নেব, যেটা এর সাথে অ্যাটাচ করে নেব। ব্যাক সাইড থেকে এরকম আসবে। ব্যাক সাইড থেকে আমি কাঁচি দিয়ে কাট করে নেব রেড কালার। কাঁচি দিয়ে কাট করে আমি এখানে আমি চেন 3 করব, 1 2 3, চেন 3 করে ইয়ার্ন ওভার নেব। নিয়ে এই যে চেন 1 এর মধ্যে আমি ডাবল ক্রোশেট করব, রেখে দেবো, অ্যাটাচ করব না। আবার সেম স্টিচে ডাবল ক্রোশেট, টোটাল আমি 3 ডাবল ক্রোশেট করব, অ্যাটাচ করব না, রেখে দেবো। সেম স্টিচের মধ্যে ডাবল ক্রোশেট 1 2 3 4, 4 loops একসাথে অ্যাটাচ করব, দিয়ে চেন 1 করব, চেন 1 2, যেহেতু চেন 1 করেছি 1 2 3, আবার এই 3 চেনের মধ্যে আমি ডাবল ক্রোশেট করব, ইয়ার্ন ওভার নেব। আবার সেম স্টিচের মধ্যে ডাবল ক্রোশেট, টোটাল 3 ডাবল ক্রোশেট করব, 2 ডাবল ক্রোশেট আর এই 3 ডাবল ক্রোশেট, 1 2 3 4 লুপস একসাথে অ্যাটাচ, দিয়ে চেন 1 2 3, আবার ইয়ার্ন ওভার নেব। নিয়ে 3 চেনের মধ্যে আমি 3 ডাবল ক্রোশেট করব, 1 2 আর এই 3, 3 ডাবল ক্রোশেট করে 4 লুপস একসাথে অ্যাটাচ করব, দিয়ে চেন 1 2 3 করব, করে এইভাবে আমি এটা কন্টিনিউ করে নেব। কমপ্লিট হয়ে গেছে। আমি টোটাল এটা 10টা বানিয়েছি, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা বানিয়ে নিয়েছি টোটাল। এবার এখান থেকে আমি 6টা চেন করে নেব, 6টা চেন করব, 1 2 3 4 5 6, 6 চেন করে আমি এখানে কাঁচি দিয়ে কাট করে নেব। এবার এটা ভালো করে এর সাথে আমি অ্যাটাচ করে নেব। রেডি হয়ে গেছে বুকমার্ক, এই যে ক্রোশেট ফ্লাওয়ার বুকমার্ক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও
আর ভিডিওটিতে একটা লাইক করে দিও। আর যদি ভিডিও সম্পর্কে কিছু বলার থাকে তাহলে তোমরা আমার কমেন্ট বক্সে এসে বলতে পারো। আর যদি তোমরা কোনো নতুন নতুন ডিজাইন দেখতে চাও তাহলে তোমরা আমার কমেন্ট বক্সে এসে সেটা জানাতে পারো। আর নেক্সটে তোমরা কী ধরনের বুকমার্ক বা কী ধরনের ডিজাইন দেখতে চাইছো সেটা আমাকে প্লিজ কমেন্ট বক্সে এসে জানিও।